दशम श्रेणी शिक्षार्थीबृंद बेंगली मास्टार्स चैनेले तुम्हारे स्वागत। तुम्हारे जीवन विज्ञान प्रथम अध्याय हलो जीव जगते नियंत्रण और समन्वय। आजकेर भिडियोते आमी तुम्हारे प्रथम अध्याय थेके गुरुत्वपूर्ण 2, 3 और 5 नम्बर प्रश्न निये आलोचना करब। प्रथमेई बोलबो छवि छाड़ा ए अध्याय थेके सरासरि 5 नम्बर प्रश्न साधारणत आसे ना। 2 और 3 नम्बर प्रश्न के जुक्त करे 5 नम्बर प्रश्न तैरी करा हय। এই ভিডিওতে আমি 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 2 নম্বর ও 3 নম্বরের প্রশ্নগুলি তোমাদের সামনে একে একে তুলে ধরব। তাই তোমাদের বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখো, দেখলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় নিশ্চিতভাবে উপকৃত হবে। চলো প্রথমে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হলো আগাছা দমনে কৃষির ফলন বৃদ্ধি ও বীজহীন ফল উৎপাদনে সংশ্লেষিত কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো। 2 নম্বর প্রশ্ন কৃষিকাজে অক্সিন হরমোনের দুটি ভূমিকা লেখো। 3 নম্বর প্রশ্ন জিটিএইচ এর কাজ লেখো। 4 নম্বর প্রশ্ন হলো টিএসএইচ এর কাজ লেখো। 5 নম্বর প্রশ্ন মানবদেহে রক্ত সংবহন তন্ত্র ও মৌল বিপাকীয় হারের উপর অ্যাড্রিনালিন হরমোনের প্রভাব লেখো। 6 নম্বর প্রশ্ন আপৎকালীন হরমোন হিসাবে অ্যাড্রিনালিনের দুটি কাজ উল্লেখ করো। 7 নম্বর প্রশ্ন রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা কী। 8 নম্বর প্রশ্ন ডায়াবেটিস ইনসিপিডাস ও ডায়াবেটিস মেডিটাসের পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্ন এলএইচ ও আইসিএসএইচ মানবদেহে জননগ্রন্থির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে, বক্তব্যটির যথার্থতা বিচার করো। 10 নম্বর প্রশ্ন ইস্ট্রোজেনের কাজ লেখো। 11 নম্বর প্রশ্ন প্রান্ত সন্নিকর্ষ কাকে বলে। 12 নম্বর প্রশ্ন লঘু মস্তিষ্ক ও গুরু মস্তিষ্কের পার্থক্য লেখো। 13 নম্বর প্রশ্ন দরজার ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দচিত্রের সাহায্যে দেখাও। 14 নম্বর প্রশ্ন উপযোজন বলতে কি বোঝো। 15 নম্বর প্রশ্ন প্রতিবর্ত ক্রিয়া কিভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে, দুটি উদাহরণের সাহায্যে তা বুঝিয়ে দাও। 16 নম্বর প্রশ্ন অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো। 17 নম্বর প্রশ্ন প্রেস বায়োপিয়া কাকে বলে। 18 নম্বর প্রশ্ন পিতবিন্দু কাকে বলে, এর কাজ উল্লেখ করো। 19 নম্বর প্রশ্ন সাইনোভিয়াল তরলের কাজ কি। 2 নম্বর প্রশ্ন ফ্লেক্সার ও এক্সটেন্সর পেশির কাজের পদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী, উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এর প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মাছের গঠনে মায়াটোম পেশির ভূমিকা লেখো। 2 নম্বর প্রশ্ন অন্তর্বাহী ও বহির্বাহী স্নায়ুর পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন ইনসুলিন ও গ্লুকাগনের ক্রিয়া পরস্পর বিরোধী, ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন বৈক্ষরা গ্রন্থি ও অন্তঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন দ্বিনেত্র দৃষ্টি ও একনেত্র দৃষ্টির উল্লিখিত বিষয়ে 3টি পার্থক্য লেখো। বস্তুর প্রতিবিম্ব গঠন, দৃষ্টিক্ষেত্র ও গভীরতা। 6 নম্বর প্রশ্ন জন্মগত বা সহজাত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো। বিষয় প্রকৃতি, শর্ত, পূর্ব অভিজ্ঞতা, স্নায়ুপথ। 7 নম্বর প্রশ্ন ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের বিপরীতধর্মী কাজের তুলনা করো। শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।